কি রে সুমন মামা, রান্নাবাড়ি হলো? হ্যাঁ, রান্নাবাড়ি হলো? হয়নি এখন। এই যে দেখ এখন কি খাচ্ছি। তো এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এই যে কাঁঠালের বীজ আর ঝিঙা, আর এই দেখো ছোট ছোট নদীর মাছ। এই যে পটলও আছে তো। মাছগুলো খুঁজে খুবই ভালো। এই দেখো এটা হচ্ছে দেশি শিঙি মাছের মাথা, আর এখানে আছে আলু। আলু দিয়ে শিঙি মাছের ঝোল আমার খুব মানে প্রিয় খাবার। ঠিক আছে, আগে চচ্চড়ি দিয়ে খাইনি, তারপরে খাবো। আর বলতেছি দাঁড়াও, ওই যে তোমার কাঁঠালের বীজগুলো আছে না, কাঁঠালের বীজগুলা খাইতে দারুণ সুন্দর, আমার খুব প্রিয় খাবার। আর বাড়িতে ঘরে এখন চিকেন রান্না হচ্ছে, মানে মুরগির মাংস রান্না হচ্ছে। এতক্ষণ কাজকর্ম করলাম, এইভাবে মাখাই নিয়ে একটু লবণ লাগে আমার আবার, একদম সোজা। বন্ধুরা কি বলবো, দারুণ স্বাদ। ফ্যানটা চালিয়েও বসিসনি? ফ্যানটা কেন চালাইনি জানো তো? যদি ফ্যানটা চালাতাম আওয়াজ হতো, তার জন্য ফ্যানটা চালাইনি। তোমাদের শুনতে কষ্ট হতো, তার জন্যে কষ্ট আমি নিজে করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে আমার মোটামুটি খাওয়া শেষ। ঘরে রান্না হচ্ছে মুরগির মাংস, তারপরে খাবো। আমি নিয়ে আসছি মুরগির মাংসটা। আমার ঘরে 2টা ড্রাগনও আছে, ড্রাগন, ওটাও দেখাবো তোমাদেরকে। আজকে একসঙ্গে সব খাওয়া লাগবে না। না, এই কাঁঠালের বীজে কি স্বাদ। একটু মাছ ভাং, একটু ঝোলের মধ্যে। তো আমি হচ্ছে খালি গায়ে বসে গেছি। ঠিক আছে, যা গরম ঢাললাম। হ্যাঁ, তো আলুও পড়লো, মাছের মাথাটাও পড়লো। মাছটাকে একটু সাইডে রাখি, মাথাটাকেও সাইডে রাখি। আর এই যে এইভাবে ভাতটাকে একটু হালকা করে কেমন মাখাই। লাগছে ঝোলটা দেখতে ভিডিওতে? খাইতে কেমন হয়েছে তাই বল, তুই তো খাইছিস। মশলা আমি ভালো হয়েছে খেতে, এত কাছে নিয়ে মাখা আসছিস? মাখা। দারুণ বন্ধুরা, সত্যি। এই দেখো একদম দেশি মাছ, শিঙি মাছ। এটা এই ভাতের মধ্যে নিলাম শিঙি মাছটা, হাত দিয়ে একটু খেয়ে দেখি। ভালো হয়েছে। তুই আবার ভিডিও বানাচ্ছিস? তো খাওয়া শেষ ওটা দেখাচ্ছি। খাইনি। হ্যাঁ, শিঙি মাগুর মাছের মাথা টেস্ট লাগে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রান্নাঘরে। একদম লাল লাল ঝাল ঝাল বাটা মশলা দিয়ে হচ্ছে চিকেন কষা, তাও অনেকদিন বাদে। আর জানালাতে দেখো, বারে বারে দেখাই তোমাদের সেই দৃশ্য। কচু বন, কার কার লাগবে চলে আসো। ঠিক আছে, ও গোটা রসুন দেখতে পাচ্ছি আমি, উঁকি মারতেছে আমার দিকে। তারপরে আছে ঠ্যাং, ঠ্যাং আমরা কিন্তু ঠ্যাং খাই। ঠিক আছে, কেউ বাবার উল্টাপাল্টা বললো না। অনেকেই বলবে ছি এরা মুরগির পা খায়, আমরা খাই না, এরকম অনেকে খায় না রে। কত লোক খায়, ভিডিওতে দেখি আমরা। ইরে বাপ রে বাপ, কথা চিকেন খাবি নাকি রে? কষা কষা লাল লাল ঝাল ঝাল। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এদিকে মাংসটাকে আবার ঢাকা দিবে মনে হচ্ছে। এই চলে গেল ঢাকা। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে খালি গায়ে। ঠিক আছে, আর বললো না, প্রচুর গরম বন্ধুরা। তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বসে বললাম, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে একটু তোমাদেরকে দেখালাম ঘরে হচ্ছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল। দুইটা লেগ পিস আছে, কথা লেগ পিস আনছি দুটা। আমি একটা গোটা মুরগি কিনছিলাম, গোটা মুরগি 2টা লেগ পিস। আর যদি আমি মানে পাখনার দিক থেকেও 2টা লেগ পিস বার করতে পারতাম, কিন্তু বার করিনি। আমি লেগ পিস খাবো না, আমি হচ্ছে এমনি খাবো, ঠ্যাং খাবো, ঠ্যাং। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আছে বাঙ্গি। ঠিক আছে, এই বছরে প্রথম আমাদের বাড়িতে আসলো। আমাদের বাড়িতে কেউ অতটা পছন্দ করে না, কিন্তু আমার মোটামুটি ভালো লাগে। কথা নষ্ট করিস না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা কি কাটা আছে বাঙ্গিটা, ছোলা আছে। আমি এটা এখানটায় খাবো না, বাইরে যাই খাই, নাহলে নোংরা হবে আবার। টক টক হয়ে গেছে, এটার কোনো স্বাদ নাই। আচ্ছা, এটা কোন গাছের আম্মা? অম্রপলি। তো দেখতে পাচ্ছ অম্রপলির সাইজ আমাদের গাছের, কালারটাও মোটামুটি ভালোই হবে।
এই দেখো কালার দেখছো, পোকা টোকা নাই না? না নে না না আমি খাবো না, খাও তুমি। তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি এদিকে বাঙ্গি, এদিকে আমার মা খাচ্ছে আম। কিরে কাঠবিড়ালি কোথায় পালাস তুই? আর আমি হচ্ছে বাঙ্গি নিয়ে চলে আসছি। বাপরে বাপ, ও কোথায় গেলে আরাম পাই, এইখানটায় আসলাম, এই জবা বাগানের সামনে। ঠিক আছে, বাঙ্গি খাবা নাকি বাঙ্গি? আমি দোকান ফেলে দেবো, আর খাবো না। এই দেখো এটাকে কোন দিকে দেবো বিসর্জন, ওই চলে গেল। আর গাইস এই পেঁপে গাছের বয়স 1 বছর 3-4 মাস হয়ে গেল, গাছে পেঁপে ধরে না। ওই যে আরও একটা ছিল, ওটাকে আমি কাইটে দিছি, দেখো মাথা থেকে ধরে না জন্যে। বলো তো কী করলে পেঁপে ধরবে? আর স্বাস্থ্য হয় না আমার মতো চেহারা। তো দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে মশলা বাটা হচ্ছে। আর এটা কি মশলা বলো তো? এটা হচ্ছে গরম মশলা। তো মাংসে যদি একটু বাটা গরম মশলা না হয় ঠিকঠাক, মানে তাহলে কিন্তু আর সেন্টটা সেভাবে হয় না। ঠিক আছে, তো এবারে হচ্ছে একদম বাটা গরম মশলা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের শিলপাটাটাই রোদ্দুরেই আছে। চলো এদিকে বাটা হয়ে গেছে। তো দেখতে পারলাম এখানটায় গরম মশলা বাটা হচ্ছে। আর আমি এখন যেখানটায় দাঁড়ায় আছি ঠিক সেখানটায়, মানে এই যে কাঁঠাল গাছটা আছে, এই যে কাঁঠাল গাছটার নিচে শিলপাটাটা থাকে। আর এখানে প্রচুর রোদ এখন। ঠিক আছে চলো। তা আমি হচ্ছে আবারও চলে আসলাম রান্নাঘরে। উড়ে বাপরে বাপ, মুরগির পাগুলা দেখো আমাকে ডাকতেছে, খাবো নাকি? ও কালারটা দেখো আর বোঝো কেমন হয়েছে, আইডিয়া করো। এই যে আমি আগে দিয়ে দিয়েছি, আবার ইসে দিছিস নাকি রে? লঙ্কার গুঁড়াও দিছিস? লঙ্কাও দিয়েছে, আবার লঙ্কা বাটাও দিয়েছে, ওই লঙ্কা বাটাগুলো দিলেই তো হয়ে যায়। তো আবার ভালো কিছু তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এদিকে চিকেনটা হোক, হ্যাঁ, আর ওদিকে আমরা হচ্ছে কি বলতো মাংস কষা নিয়ে নিলাম। কথা ওখানে নামাজ না, বাগানে চ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমাদের চিকেন কষা একদম পুরো রেডি। ঠিক আছে, এই দেখো ও এখানটায় একটা কচকচি, এই যে ঠ্যাংটা কোথায় গেল, এই দেখো চিকেনের ঠ্যাং। আর এখানটায় আছে চিকেন আলু ছাড়া, পুরোই মাংস। ঠিক আছে চলো এবারে খাই। কিরে ঠান্ডা হচ্ছে? হ্যাঁ, তো এই দেখো আমি প্রথমে এই জিনিসটা নিলাম একটা। এটা কি বলো তো, কে কে ভালোবাসো? এটাকে কি বলে? এটা চিকেনের পাকস্থলী। এটা খাবো এখন। ঠিক আছে, ঝাল হয়নি? ঝাল হয়েছে? প্রথমে খেলাম কচকচি, সেই টেস্ট। এই দেখো কি গরম, কি গরম বন্ধুরা। তো আমি আবার চলে আসলাম বাগানে। ঠিক আছে, আর আজকে আমাদের বাগানে রান্নাবাড়ি হওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু আমি বাগানটা পরিষ্কারও করছিলাম, একদম ঝাড় দিয়ে একদম পরিষ্কার করছি। কিন্তু কিছু সমস্যার জন্যে আর করলাম না। আর রান্নাঘরে বারান্দায় বসে খাচ্ছিলাম। তো আমি আবার নিয়ে চলে আসলাম বাগানে। চলো এটাকে মেটে আগে না ছোটোবেলায় মেটেটা বেশি ভালো লাগতো। ক্যামেরা ধরে দেওয়ার লোক নাই, তার জন্যে অসুবিধা। ওখানটায় বসে খাচ্ছিলাম, ওটা স্বাদ পাচ্ছিলাম না। বাগানে না আসলে স্বাদ নাই। চিকেনটা ভালো সিদ্ধ হয়ে যায়। আর বুঝতে পারছো বাটা মশলায় রান্না টেস্ট হয় বেশি। আর রান্নাটা যদি আমি রান্না করে করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো।
কাঠের জালে। হয়নি কি আর করার, গলার মধ্যে হাড় ঢুকে গেছিলো, হাড়। ওইকে আমার মা আম পাড়তেছে, এখনো দেখাবো, তারপরে শান্তি। তো মাংসটা কি বলো তো, বেশি ঝালও হয় নাই, আবার একদম যে আরও ঝাল লাগবে এরকম একটা ব্যাপার ওরকমও কিছু না, ভালোই হচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা, আমাদের বাড়িতে আমি ছোটো থেকে এরকম, মানে কি বলো তো, মাংস রান্না হলে একটু কষা মাংস আমি খাবই, মানে যাবই, এরকম আমার মতো স্বভাব অনেক জনের আছে আমি জানি, আর ভিডিওতেও দেখি, আর যারা ভিডিও বানায় না তাদের স্বভাবটা আছে, তারা খায়, ঠিক আছে। আর আমি আর আমার ভাগ্নি, আমরাই বাড়ির দুজন ছোট, তো আমরাই খাই, যতই বড় হয়ে যাই, এখনও তো ছোটোই, তার জন্য আমি এরকম খাই, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আর কয়েক বছর খাবো, তারপরে আর খাবো না, আর বড় হয়ে যাবো আর খাবো না, কিন্তু স্বভাব তো থাকেই মানুষের, আমার স্বভাব যাবে না। তো যাই হোক, যদি বন্ধুরা কষা মাংস না খায় আর বাড়িতে মাংস রান্না হবে, তাহলে কি মাংস খাওয়া হলো বলো? আর কেউ খায় না, আর যে আমার দিদি দাদা ওরা অত আসেও না, খায়ও না, আমার স্বভাব আছে, আমি খাই, আমি পছন্দ করি, ভালোবাসি, ঠিক আছে। ওরা হয়তো ভালোবাসে, ওরা আসে না, লজ্জা না কিসে তাই না, আমি খাই, আমার এটাই প্রিয়, ঠিক আছে। আর এদিকে আমার মা আম পাড়ছে, বড় আম, তোমাদেরকে দেখাই চলো। তো গাইস, তোমরা শুধু আমটাকে দেখো, ইরি বাপ রে বাপ, হাফ কেজি না ওজন মা এটা? 1 কেজির কাছাকাছি, কিন্তু দেখো আমটা আবার এখানে কিছুতে খাই নিছে, পাখিতে নাকি কিসে খাইছে। আমটা দেখো, এটা হচ্ছে লক্ষণভোগ আম, এত বড় আম, আর এইগুলাও লক্ষণই, এটা হচ্ছে হিমসাগর মনে হয় না, এটাও লক্ষণ, এটা হিমসাগর না। তো আজকে সারাদিন হয়ে গেল একটা আম খাইনি, এটাও হিমসাগর, এটা পুচকি আম, আর এর মধ্যে সবথেকে বয়স্ক বড় আম হচ্ছে এ। তো যাই হোক, আম কিন্তু প্রায় শেষের পথে, কিন্তু বাজারে মা প্রচুর আম, বাজারে সেই আম, বাজারে দেখি পাটা সরাও, দেখো ওই খুঁটিটা একটু নড়ায় দেখাও তো কী হয়েছে খুঁটিটা, ওইভাবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমাদের ঘরের খুঁটিটা দেখো কী হয়েছে, কি বলবো, অনেক দিন তো হলো বয়স। ভাই রে ভাই, আমের সাইজ দেখো, এত বড় আম আমি মানে খুব কম দেখি, আমাদের এই গাছটার আমগুলো খুব বড় বড় হয়, দেখো অনেক বড় আম, অনেক। আমটা কিন্তু চারদিকে একদম ফ্রেশ, এখানটা একটু বাকিতে খাইছে, এটা হলো সমস্যা। হ্যাঁ, তো যাই হোক, কী আর বলবো, আমাদের গাছে কিন্তু আর আম নাই, ঠিক আছে। এই যে এই গাছটারই আম কয়েকটা আছে, খুব জোর আর 15 থেকে 16টা আম হবে হয়তো। আর এই বছর তো আমাদের বাগানে সেইভাবে আম ধরেনি, তার জন্যে সেইভাবে কাউকে দিতেও পারিনি আম এবার, ঠিক আছে। তো আমটা একদম খুব মিষ্টি হবে আমটা, আমি বলতেছি। তো যাই হোক বন্ধুরা, আমটা অনেক বড় ছিল তাই তোমাদেরকে দেখালাম, আর এই ব্লগটা বেশি বড় করব না, ঠিক আছে। এই ব্লগটা এখানটা শেষ করি, খালি গায়ে শুরু করলাম, খালি গায়ে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা।